চিতুষী আর এম উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসরুম শাহরাস্তি চাঁদপুর। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। পরিচিতি: আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, সহকারী শিক্ষক গণিত, চিতুষী আর এম উচ্চ বিদ্যালয় শাহরাস্তি চাঁদপুর। শ্রেণী নবম ও দশম, বিষয় পদার্থবিজ্ঞান, অধ্যায় 1, ভৌত রাশি এবং পরিমাপ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। তো আমাদের আজকের পাঠ হলো শ্রেণী নবম ও দশম, বিষয় পদার্থবিজ্ঞান, অধ্যায় 1, লেকচার 2। আমাদের গত ক্লাসের পর থেকে আজকে আমরা আলোচনা শুরু করব। আজকের আমাদের পাঠ শিরোনাম হলো মাত্রা ও মাত্রা সমীকরণ। পদার্থবিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস হলো মাত্রা। তাহলে আমরা বলি মাত্রা কাকে বলে। মাত্রা হলো কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশি সূচককে মাত্রা বলে। মাত্রা উল্লেখ লিখো তোমরা। মাত্রা কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলা হয়। যেমন বলের মাত্রা। আচ্ছা, আমরা বলের মাত্রা বের করি। যেমন বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। আমরা ভর, ঠিক আছে, ত্বরণকে বাংলা আমরা কি পাই? ত্বরণ সমান বেগ বাই সময়। তাহলে আমরা লিখবো এখানে বেগ বাই সময়। কেমন? আর ভর ইন্টু, আমরা বেগকে বাংলা কি পাই? বেগ হলো দূরত্ব বাই সময়। তাহলে দেখো এখানে বেগ হলো দূরত্ব বাই সময়। দেখো এই সময় আর আগে একটা আছে, সময় ইন্টু সময়, ঠিক আছে? তাহলে ভর ইন্টু দূরত্ব বাই সময় স্কয়ার। তাহলে আমরা ভর ইংরেজি হলো মাস। তাহলে ভরকে মাসের প্রকাশ করা হবে এম দ্বারা, এবং দূরত্ব হলো লেন্থ। তাহলে আমরা দূরত্বকে এল দ্বারা প্রকাশ করব। কেমন? এল। আর সময় ইংরেজি হলো টাইম। তাহলে আমরা সময়কে টি দ্বারা প্রকাশ করবো। কেমন? তাহলে টি স্কোয়ার। তাহলে আমাদের এই বলের মাত্রা কি দাঁড়ায়? এম এল টি ইনভার্স 2 বলের মাত্রা। কেমন? মাত্রাকে তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি পেলাম? বলের মাত্রা হলো এম এল টি ইনভার্স 2। কেমন? তাহলে আমরা ফিজিক্সের এইভাবে সমীকরণগুলো ভেঙে আমরা মাত্রা বের করতে পারবো। আমরা যদি ব্যাগের মাত্রা বের করি, ব্যাগ ইকুয়াল দূরত্ব বাই সময়, অর্থাৎ দূরত্ব হলো লেন্থ এল, টি হলো সময়। তাহলে আমি পাবো এল টি ইনভার্স 1। আর এটা হলো ব্যাগের মাত্রা। ত্বরণের মাত্রা হলো ব্যাগ বাই সময়। ব্যাগকে বাংলা আমরা কি পাবো? দূরত্ব বাই সময় ইন্টু সময়, অর্থাৎ দূরত্ব হলো এল, টি হলো টাইম। তাহলে টি ইন্টু টি, অর্থাৎ এল টি ইনভার্স 2। এটি হলো ব্যাগের মাত্রা। তাহলে আমরা এখানে বলের মাত্রা পেলাম এম এল টি ইনভার্স 2, ব্যাগের মাত্রা পেলাম এল টি ইনভার্স 1, ত্বরণের মাত্রা পেলাম এল টি ইনভার্স 2। এই ক্ষেত্রে দেখো আমরা এভাবেই ফিজিক্সের গুরুত্বপূর্ণ অনেকগুলো মাত্রা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। কেমন? তারপরে আমরা মাত্রা সমীকরণ কাকে বলে সেটা জানি। মাত্রা সমীকরণ হলো যে সমীকরণের মাধ্যমে
ভৌত রাশির মাত্রা প্রকাশ করা হয় তাকে মাত্রা সমীকরণ বলা হয়। কেমন? তাহলে আমরা লিখি, আমরা এই অংশটা মুছি। কেমন? তাহলে এই অংশটা আমরা মুছে নেই। দেখো, মাত্রা সমীকরণ, মাত্রা সমীকরণ, মাত্রা সমীকরণ। কেমন? যে সমীকরণের মাধ্যমে সাহায্যে কোন রাশির মাত্রা প্রকাশ করা হয় তাকে মাত্রা সমীকরণ বলে। যেমন আমরা কিন্তু বলের মাত্রা এখানে রেখে দিয়েছি। দেখো, বলের মাত্রা, বল F থার্ড ব্র্যাকেট ইকুয়াল, তার মাত্রা হলো mL ইনভার্স 2। তাহলে আমরা এখানে সমীকরণ আগে রাখি mL ইনভার্স 2। কেমন? বলের মাত্রা। আর আমরা এখানে ব্যাগের মাত্রা হলো L ইনভার্স 1। তাহলে ব্যাগ B ইকুয়াল ভেলোসিটি ব্যাগ mL ইনভার্স 1। এবং আর কার মাত্রা পেলাম এখানে? ত্বরণের মাত্রা, ত্বরণ অ্যাক্সিলারেশন, ত্বরণ L ইনভার্স 2। এই হলো মাত্রা সমীকরণ। কেমন? তাহলে আমরা বুঝতে পারলাম এখন মাত্রা কাকে বলে, মাত্রা সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়, এবং মাত্রা কিভাবে বের করতে হয়, এবং মাত্রা সমীকরণ কিভাবে লিখতে হয়। মাত্রা সমীকরণকে তৃতীয় বন্ধনীর মাধ্যমে প্রকাশ করা হয়। কেমন? তৃতীয় বন্ধনী দ্বারা। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা মাত্রার সাহায্যে এখন গতি বিষয়ক সমীকরণ S ইকুয়াল টু, দেখো, মাত্রার সাহায্যে S ইকুয়াল টু UT প্লাস হাফ AT স্কয়ার সমীকরণের সঠিকতা যাচাই করো। অথবা তোমাদের পরীক্ষায় উপযোগী প্রশ্ন হলো প্রমাণ করো যে মাত্রা সমীকরণের সাহায্যে প্রমাণ করো যে S ইকুয়াল টু UT প্লাস হাফ AT স্কয়ার। এটা পরীক্ষায় থাকতে পারে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। কেমন? গুরুত্বপূর্ণ। দেখো, আমরা এটা প্রমাণ করব মাত্রার সাহায্যে। কিসের সাহায্যে? মাত্রার সাহায্যে। দেখো, মাত্রা প্রদত্ত সমীকরণ S equal to UT plus half AT square। এখানে প্রদত্ত সমীকরণে তিনটি পদ আছে। কেমন? বাম দিকে একটি পদ এবং ডান দিকে দুইটি পদ আছে। কেমন? তাহলে বাম দিকের পদ S এর S হলো বাম দিকের পদ S হলো সরণ। S হলো সরণ। S এর মাত্রা, S এর মাত্রা অর্থাৎ L। কেমন? S এর মাত্রা ইকুয়াল L। S হলো সরণ, দ্যাট মিন্স দূরত্বের মাত্রা হলো L। কেমন? এখন দেখো, ডান দিকের U, ডান দিকের U হলো আদি
বেগ, ইউ এর মাত্রা ইকুয়াল, ইউ এর মাত্রা হবে দূরত্ব বাই সময়, অর্থাৎ এল বাই টি ইকুয়াল এল টি ইনভার্স 1। কেমন? এরপরে আছে তোমার এ এর মাত্রা, এ হলো ত্বরণ, সুতরাং এ এর মাত্রা হবে, ত্বরণ হলো বেগ বাই সময় স্কয়ার, অর্থাৎ এল দূরত্ব বাই সময় স্কয়ার, টি ইনভার্স 2, টি অর্থাৎ এল টি ইনভার্স 2। কেমন? এখন দেখো টি এর মাত্রা, টি হলো সময়, টি হলো সময়, টি এর মাত্রা ইকুয়াল টাইম টি। কেমন? এখন দেখো আমরা ইউটি এর মাত্রা, সুতরাং ইউটি এর মাত্রা ইকুয়াল ইউ এবং টি এর মাত্রা, ইউ এবং টি এর মাত্রা, ইউ এর মাত্রা হলো আমাদের কত, এল টি ইনভার্স 1, এল টি ইনভার্স 1 ইনটু এখানে টি এর মাত্রা হলো টি, তাহলে ইকুয়াল থাকে আমাদের এল। কেমন? প্রথম পদের মাত্রাটা পাইছি আমরা এল। এখন দ্বিতীয় পদের মাত্রা হলো এ টি স্কয়ার, এ টি স্কয়ার এর মাত্রা, এর মাত্রা হলো এল টি ইনভার্স 2, এল টি ইনভার্স 2 ইনটু টি স্কয়ারের মাত্রা হলো টি স্কয়ার ইকুয়াল তাহলে এল। তাহলে দেখা যাচ্ছে আমাদের ডান দিকে দুটি পদের মাত্রাই কত, এল, ডান দিকে দুটি পদের মাত্রাই এল। তাই আমরা লিখি দেখা যাচ্ছে ডান দিকে দুইটি পদের মাত্রা এল এবং ডান দিকের দুইটি পদের মাত্রা, প্রথম পদের মাত্রা, ডান দিকের প্রথম দুইটি পদের মাত্রা এল, প্রথম পদের লেখা আগে, ডান দিকে প্রথম পদের মাত্রা এল এবং দ্বিতীয় পদের মাত্রা এল। সুতরাং দেখো আমরা ডান দিকে প্রথম পদের মাত্রা এল পেলাম, দ্বিতীয় পদের মাত্রা এল পেলাম, আর বাম দিকের পদটার মাত্রা এল, তাহলে বাম দিকের প্রথম পদের মাত্রা এল, ডান দিকের প্রথম পদের মাত্রা এল, দ্বিতীয় পদের মাত্রা এল, তাহলে সবগুলো এল এককে প্রকাশ করা হলো, তাহলে সমীকরণটি সিদ্ধ হলো, তাহলে সমীকরণটি আমাদের সিদ্ধ হলো। কেমন? সুতরাং সমীকরণটি সিদ্ধ হলো। আমরা লিখব এখন প্রমাণিত। কেমন? তাহলে দেখো মাত্রার সাহায্যে আমরা এইভাবে এই সমীকরণটা প্রমাণ করতে পারি। কেমন? গতি বিষয়ক সমীকরণ মাত্রার সাহায্যে এই সমীকরণটা আমরা প্রমাণ করতে পারি। কেমন? এরপর তাহলে মাত্রা কাকে বলে, মাত্রা সমীকরণ এবং মাত্রার সাহায্যে সূত্র প্রমাণ করছি। কেমন? এখন থেকে আমরা পদার্থবিজ্ঞানের মধ্যে মাত্রা নিয়ে আমরা একটু আলোচনা করি। সম্পূর্ণ ফিজিক্সের মধ্যে যে মাত্রাগুলি কী কী আছে দেখো। মৌলিক নাম, এসআই একক, সংকেত এবং মাত্রা। কাজ একক হলো জুল, এককের সংকেত হলো যে, মাত্রা হবে এম এল স্কয়ার টি ইনভার্স 2। ক্ষমতা একক হলো ওয়াট, ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, মাত্রা হবে এম এল স্কয়ার টি ইনভার্স 3। এই মাত্রাগুলো আমরা কিভাবে বের করে, আমরা যে বেগ, ত্বরণ এবং বল বের করে দেখানো হয়েছে। কেমন? এইভাবেই আমরা এই ক্ষেত্রে দেখুন ভরবেগ কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, কেজি এম ইনভার্স 1, মাত্রা হবে এম এল টি ইনভার্স 1। কেমন? শক্তি একক হলো জুল, যে শক্তি একক হলো এম, মাত্রা হলো এম এল স্কয়ার টি ইনভার্স 2। একইভাবে ঘনত্ব একক হলো কিলোগ্রাম পার ঘনমিটার, সংকেত হলো কেজি এম ইনভার্স 3, মাত্রা হবে এম এল ইনভার্স 3। কেমন? এরপর হলো চাপ একক হলো প্যাসকেল পিএ, মাত্রা হবে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। কেমন? এখন দেখো
তাপ একক হলো জুল, যে দ্বারা প্রকাশ করা হয়, এর মাত্রা হবে mL²T−2। কেমন? এরপরে আসে দেখো তাপ ধারণ ক্ষমতা, একক হলো জুল পার কেলভিন, যে কে ইনভার্স, মাত্রা হবে mL²T−2 θ−1। কেমন? এরপর তাপ পরিবাহকত্ব, একক হবে ওয়াট পার মিটার কেলভিন, প্রতীক হবে W m−1 k−1, তার মাত্রা হবে mL/T−3 θ−1। কেমন? এরপরে দেখো আলোক ফ্লাক্স, একক হলো লোমেন, এটা এমসিকিউতে আসে। আলোক ফ্লাক্সের একক হলো লোমেন, LM দ্বারা প্রকাশ করি, মাত্রা হলো J। দীপন তীব্রতা, একক হলো লাক্স, LX, আর মাত্রা হবে J/L/2। এক্ষেত্রে তড়িৎ তীব্রতা, একক হলো নিউটন পার কুলম, m/1, ইহাকে লেখা হয় v/m−2 লেখা হয় 1। কেমন? মাত্রা হবে mL/T−3 I−1। এখন দেখো তড়িৎ বিভব ভোল্ট, প্রকাশ হলো বি, মাত্রা হবে mL²T−3 I−1। এরপরে আছে রোধ, ওহম, ওহম এর প্রতীক, একক মাত্রা হবে mL²T−3 I−2। পরিবাহিতা সিমেন্স S, মাত্রা হবে m−1 L/2 T⁻³ I⁻²। তড়িৎ চালক শক্তি, একক হলো ভোল্ট, বি, মাত্রা হবে mL²T−3 I−1। এ হলো পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ রাশিগুলোর মাত্রা। কেমন? এখান থেকে তোমাদের এমসিকিউ পরীক্ষায় থাকে। কেমন? তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা বৈজ্ঞানিকভাবে পরিমাপ করার জন্য কতগুলো স্কেলের ব্যবহার করা হয়েছে। যেমন 1 নম্বর স্কেল হলো 1 নম্বর মিটার স্কেল। কেমন? 2 নম্বর হলো তোমার ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল। কেমন? 3 নম্বর হলো স্লাইড ক্যালিপার্স, 4 নম্বর হলো স্ক্রু গজ, 4 নম্বর হলো স্ক্রু গজ। কেমন? স্ক্রু গজ। 5 নম্বর হলো তুলা যন্ত্র। তাহলে বিজ্ঞানীরা এই 5টি স্কেল সাধারণত পরিমাপ করার জন্য ব্যবহার করেছেন। 1 নম্বর হলো মিটার স্কেল, আমরা সচরাচর মিটার স্কেল সম্পর্কে সবাই পরিচিত, সবাই জানি। কেমন? 2 নম্বরটা হলো ভার্নিয়ার স্কেল। এখন আমরা চিত্রের সাথে পরিচিত হই। 1 নম্বর মিটার স্কেল, 2 নম্বর ভার্নিয়ার স্কেল, লাল বৃত্তে দাগাঙ্কিত স্কেলটা হলো ভার্নিয়ার স্কেল। 3 নম্বর স্লাইড ক্যালিপার্স, লাল বড় বৃত্তের 2টি স্কেলের সমন্বয়ে গঠিত স্কেল হলো স্লাইড ক্যালিপার্স। 4 নং স্ক্রু গজ, এই চিত্রে দেখা যাচ্ছে স্ক্রু গজ। 5 নং তুলা যন্ত্র, এই চিত্রে দেখা যাচ্ছে তুলা যন্ত্র। তাহলে দেখো, আমরা ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবক কি সেটা জানি। ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবকটা হলো ভার্নিয়ার স্কেলের ভাগগুলো প্রধান স্কেলের ভাগ থেকে ছোট, আর প্রধান স্কেলের এক ভাগ ভার্নিয়ার স্কেলের 1 ভাগের চেয়ে কতটুকু ছোট, তার পরিমাপকে ভার্নিয়ার ধ্রুবক বলা হয়। ভার্নিয়ার ধ্রুবক আমরা জানি, ভার্নিয়ার ধ্রুবক ইকুয়াল S/N। এখানে S হলো প্রধান স্কেলের ভাগ সংখ্যা, 1 ভাগ, আর N হলো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। একটি ভার্নিয়ার স্কেলে 10টি ভাগও থাকে, আবার কোনো কোনো ভার্নিয়ার স্কেলে 20টি ভাগও থাকে। তাহলে আমরা এখানে আলোচনা করব ভার্নিয়ার স্কেলের যখন S = 1 মিলিমিটার হয়,
বাক সংখ্যা এবং আর বার্নিয়ার স্কেলে বাক সংখ্যা যদি 10 দাগ থাকে, 10 গড় থাকে, তাহলে বার্নিয়ার ধ্রুবক কি হবে 1/10 ইকুয়ালস টু 0.1 মিলিমিটার। কেমন? তাহলে এই হলো যখন যে স্কেলের বার্নিয়ার ধ্রুবক বাক সংখ্যা 10 থাকে সেই স্কেলে বার্নিয়ার ধ্রুবকের মান হবে 0.1 মিলিমিটার। কিন্তু আমরা একে যদি সেন্টিমিটার প্রকাশ করি তাহলে আবার 10 দ্বারা ভাগ করতে হবে। কেমন? 0. এখন হয়ে গেছে সেন্টিমিটার। তাহলে দেখো আমরা যে কত হবে, বার্নিয়ার কনস্ট্যান্ট হবে 0.01 সেন্টিমিটার। তাহলে আমরা দেখো বার্নিয়ার ধ্রুবকের মান আমরা পাইছি কত 0.01 সেন্টিমিটার। কেমন? তাহলে এটি হলো বার্নিয়ার স্কেল সম্পর্কিত আলোচনা। এখন দেখো আমরা পরবর্তী আলোচনা স্লাইড ক্যালিপার্স। আমাদের পরবর্তী স্কেলটা হলো স্লাইড ক্যালিপার্স। আমরা স্লাইড ক্যালিপার্স কোথায় ব্যবহার করব? কেমন? আমরা স্লাইড ক্যালিপার্স ব্যবহার করব কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ে, চৌঙ্গ বা বেলুনের উচ্চতা নির্ণয়। কেমন? চৌঙ্গ বা বেলুনের উচ্চতা নির্ণয় করতে আমরা এই স্লাইড ক্যালিপার্স ব্যবহার করব। কেমন? আবার ফাফা নলের অন্তব্যাস ও বহিব্যাস নির্ণয় করার জন্য স্লাইড ক্যালিপার্স ব্যবহার করব। কেমন? স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আয়তন নির্ণয় করব, কোনো বস্তুর আয়তন, গোলকের আয়তন এবং সিলিন্ডার বা চুঙ্গ বা বেলুনের আয়তন আমরা নির্ণয় করব। কেমন? পরবর্তী পরিমাপটা হলো আমাদের পরবর্তী স্কেলটা হলো স্ক্রু গজ। স্ক্রু গজটা হলো স্ক্রু গজের নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আসে পিচের কথা। ঠিক আছে? তাহলে স্ক্রু গজের এরকম মাথায় একটা টুপি থাকে। কেমন? টুপি এহাকে ঘুরালে তাহলে আমরা বলবো পিচ কাকে বলে? তার উত্তরে আসবে স্ক্রু গজের টুপিটি একবার ঘুরালে এর যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল, এটা হলো রৈখিক স্কেল বরাবর এর দৈর্ঘ্য যতটুকু অতিক্রম করে তাকে আমরা পিচ বলবো। কেমন? এখন দেখো পিচ এর পরবর্তী কথাটা আসবে আমাদের লঘিষ্ঠকরণ বা লিস্ট কাউন্ট। কেমন? এখন দেখো বৃত্তাকার স্ক্রু গজের এদিকে বৃত্তাকার একটি স্কেল থাকে। কেমন? এই বৃত্তাকার স্কেলের মাত্র একবার ঘুরিয়ে আনলে এর প্রান্ত যতটুকু দৈর্ঘ্য অতিক্রম বরাবর সরে আসে তাকে আমরা লিস্ট কাউন্ট বলবো। কেমন? লিস্ট কাউন্ট বলবো। তাহলে আমরা লঘিষ্ঠকরণ সমান কি পাই? লঘিষ্ঠকরণ ইকুয়াল পিচ বাই বৃত্তাকার বাক সংখ্যা। পিচ বাই বৃত্তাকার স্কেলের বাক সংখ্যা। কেমন? পিচ বাই বৃত্তাকার স্কেলের বাক সংখ্যা। তাহলে আমরা কি পাবো? পিচ বাই বৃত্তাকার স্কেলের বাক সংখ্যা। কেমন? তাহলে দেখো পিচটা যদি পিচটা হবে যে পিচ বাই বৃত্তাকার স্কেলের বাক সংখ্যা। যদি বৃত্তাকার স্কেলের বাক সংখ্যা, এখানে যে বৃত্তাকার স্কেল থাকে স্ক্রু গজের গায়ে এখানে 100টা দাগ আছে। ঠিক আছে? তাহলে বাক সংখ্যা হলো 100। কেমন? আর পিচ হলো 1 mm, এক মিলিমিটার। কেমন? তাহলে আমরা যদি ভাগ করি কত পাওয়া যায়? 0.01 কি হলো mm, মিলিমিটার। কেমন? বুঝতে পারছো? তাহলে আমরা কি পেলাম? এখানে লঘিষ্ঠকরণ বা লিস্ট কাউন্ট পাইলাম স্ক্রু গজের ক্ষেত্রে। কেমন? এর পরবর্তী আমাদের যন্ত্রটা হলো তুলা যন্ত্র। এগুলো আমরা সূক্ষ্ম মাপের জন্য ব্যবহার করব। যেমন মূল্যবান ধাতু, স্বর্ণ পরিমাপ করার জন্য তুলা যন্ত্র আমরা ব্যবহার করে থাকি। কেমন? তাহলে এ পর্যন্ত আজকে আমাদের ক্লাস সমাপ্ত হলো। আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এখানে সমাপ্ত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটিকে বন্ধুদের মাঝে পৌঁছে দিতে ক্লাসটিকে লাইক এবং শেয়ার করুন। সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে পেতে ক্লাসটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনে ক্লিক করুন।